दीपक जलाने से कोई फायदा नहीं है। इसलिए हमारे वृंदावन में महाराज जी जब विराजमान है तो हमारे जैसे दीपक जलाने से कोई लाभ नहीं है। आइए हम लोग बाबा के मुखारबिन से सुनेंगे तो बहुत ही लाभ होगा। बोले वृंदावन में हरिलाल राधे राधे। शास्त्रों বলছেন कि नाहम वसामि वैकुंठे योगिनाम हृदय च मद भक्ता यत्र गायन्ति तत्तृष्टति नारद। नारद ভগবানকে জিজ্ঞাসা করছেন कि আপনি থাকেন কোথায়? বলছেন कि नाहम वसामि वैकुंठे, না আমি বৈকুণ্ঠে থাকি, नाहम योगिनाम हृदय च, তাই যোগীদের হৃদয়ে থাকি, मद भक्ता यत्र गायन्ति तत्तृष्टति नारद, কোথায় আমার হরিনাম সংকীর্তন হয় সেই জায়গায় আমার বাস, সেখানেই হৃদয় গৌর হৃদয় গৌর হরি হরি বল। সে শাস্ত্র বলছেন कि ভগবানকে কামের দ্বারা, ক্রোধের দ্বারা এবং প্রেমের দ্বারা ভগবানকে পাওয়া যায়। ভগবানকে পাওয়ার জন্য মানে সবথেকে আসান হচ্ছে প্রেম মার্গে। প্রেম থেকে যদি ভগবানকে পাওয়া যায় সেটাই আসান। भगवान श्री कृष्ण बोलছেন कि प्रेम का भूखा हूं मैं प्रेम ही एक सार, प्रेम से भज लो तो भव से मेरा पार। हृदय को हरे को भगवान प्रेमेरी दास से আমাদের ভগবানকে প্রেম থেকে জোড়হাত করে ডাকানো যায়, ভগবান শিহরি পাওয়া যায়। সে সবরি মা ভগবানকে প্রেম থেকে জুঠো বের করেছিল, এর জন্য না তার কারণ ভগবান তার কাছে এসেছিলেন। তো সেই ভগবানকে যদি মীরাবাই প্রেম থেকে পেয়েছেন এবং যখন চিরহরণ হয়েছিলেন তখন দ্রৌপদী দুহাত করে ভগবানকে ডাকলেন এবং চির পেলেন। সেই আমরা যদি ভগবানকে চাই তো আমাদের কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই। এই ভগবানের নাম করে, ভগবানের কীর্তনে, ভগবানের ভক্তিতে ভগবানকে পাওয়ানো যায়। সে আমাদের জীবনটা, মনুষ্য জীবনটা, তার আগে আমাদের 84 লক্ষ যোনিতে ভ্রমণ করতে হয়েছিল। প্রত্যেক যোনির মধ্যে কীট পতঙ্গ এবং বিভিন্ন ধরনের জীব জন্তু, প্রত্যেকবার আমরা ভগবানকে একবার নিবেদন করেছি, হে গৌরহরি, হে ভগবান, হে দয়াময়, হে করুণানিধি, আপনি দয়া করুন, দয়া করে আমাদেরকে এই যোনি থেকে মুক্তি করেন। সে ভগবান তিনি যে দয়া করে আমাদের এই মানব জীবন দিয়েছেন। দুর্লভ মনুষ্য দেহ দেহিনাম ছন্দভঙ্গ তত্রাপি দুর্লভে মন্যে বৈকুণ্ঠম প্রিয়দর্শনম। আমাদের মানুষের জীবন তো অত্যন্ত দুর্লভ। সেই দুর্লভ জীবন, আর এই জীবনের কিছু দাম নাই, আছে কি গো? সেই আমাদের এই জীবনটা আমাদের ভক্তিভাব করে ভগবানের শ্রীহরির নাম পাওয়াটাই মুখ্য কর্তব্য। সেই আমাদের ভগবানকে ভজন করলে, ভগবানের নাম সংকীর্তনে ভগবানকে পাওয়া যায়। তো আমাদের এই জীবনটা হলো, যোগমায়াকে বললেন कि যাও যোগমায়া, আপনি ভগবান এর অসীম কৃপা হয়ে মানুষ শরীর পেলাম। তাতে কি হলো कि क्षितिज गगन पावक समीर, क्षितिज गगन पावक समीर पंच रचित यादव शरीर। আমাদের শরীরটা 5টা তত্ত্ব দিয়ে করেছি। क्षिति
জল, গগন, সমীর এবং আকাশ। মানে মাটি তত্ত্ব, মাটি তত্ত্ব, জল তত্ত্ব, আকাশ তত্ত্ব, পৃথিবী তত্ত্ব এবং আগুন তত্ত্ব। এই 5 তত্ত্ব নিয়ে আমার এই শরীর নির্মাণ হয়েছে। কিন্তু এই শরীরের মধ্যে ভগবানের রূপ হিসাবে আমাদের বিরাজমান আছে। যেমন আমরা বলি, দেখুন কার যাচ্ছি, কার কি যায়? কারকে কোনো ড্রাইভার চলাই যায়, তাই না? তো সে আমাদের এই শরীরটা আমরা কিছু করি না গো। শরীরের ভিতরে একটা আত্মরূপী ভগবান আছে, আত্মারূপী ভগবান আছে, তিনি সে আমাদেরকে ড্রাইভ করে। সে শাস্ত্র বলছে কি নেনম চিত্রন্তি শাস্ত্রাণি নেনম দহতি পাবক ন চেনম কলয়ন্তি ন শোষতি মাম। এই যে আত্মাকে আমাকে কোনো সে শুকানো যায় না এবং জ্বলানো যায় না, কোনো সে কাটা যায় না। আত্মা শাশ্বত, সে আমাদের এক রূপ থেকে অন্য রূপে আমাদের রূপান্তরিত হয়। যেমন সায়েন্সের হিসাবে আমাদের জল আছে, সেই জলের সূর্য রশ্মি পড়ে, সেই সূর্য রশ্মিতে জল কি হয়? গরম হয়, ইভোভুলেট করে এবং ভাপ করে কোনো আকাশে যায়। সে আকাশে ফির ঠান্ডা হয়ে ফির বৃষ্টি হয়ে আসে। সে আমাদের আত্মাটা আমাদের 84 লক্ষ জনের মধ্যে চলতে থাকে। কিন্তু এই যে মানুষ দেহ, এই জীবনে আমরা ভগবানকে পাতে পারি। ভগবান পাওয়ার এটাই ভক্তি। সে আমাদের এই যে মানুষ দেহ, এই দেহর কাজ কি? ভগবান শ্রীহরি করা। আমাদের যখন পঞ্চতত্ত্ব যে আছে, যখন মানুষ থাকে এবং এই মানুষ যখন এই ধারাধাম থেকে যায়, তো ওর মধ্যে প্রথমে হাওয়া তত্ত্বটা সেটা চলে যায় মানুষের মধ্যে, যাকে বলছি আমরা অক্সিজেন, সেটা শরীর থেকে চলে যায়। এবং दूसरा তত্ত্ব হচ্ছে তাপ তত্ত্ব। তাপ বলতে মানুষের শরীরে গরম থাকে, যখন জ্বর হয় তখন মানুষের শরীর গরম থাকে না, এবং আমরা যা কোনো খাদ্যদ্রব্য খাই সেটা আমাদের গরম শরীরে ঢুকে ওনাকে পাচন করে। তো সে আমাদের এই শরীর ত্যাগ করার পথে আমাদের অগ্নিতত্ত্বটাও সমাপ্ত হয়ে যায়, শরীর শিথিল ঠান্ডা হয়ে যায়। এবং আকাশ তত্ত্বটা আমাদের বিশ্ব আকাশে মিলে যায়। আছে দুটো তত্ত্ব, মাটি তত্ত্ব এবং জল তত্ত্ব। সে মাটি তত্ত্বটা আমাদের যখন আমাদের চিতাতে যায়, আগুন লাগায়, সে মাটি রাখ হয়ে যায় এবং জলটা বাষ্প হয়ে সেই বাতাবরণে মিলে যায়। তা জেনেই কাছে कि धनानी भूमो पशुवष्ट गोष्ठे नारी गिरियद्वारी जना श्मशाने देह चितानाम परलोके मार्गे धर्मानु को बचते जीवेगा। धनानी भूमो, ये धনের दौलत হচ্ছে গো, এই সব ধর্মে সাথ দিবে। ধনানি ভূমো পশুবষ্ট গোষ্ঠে, পশু গোশালা থেকে जना শ্মশানে, মানুষ শ্মশান থাকি, দেহ চিতানা, এই শরীর চিতা থাকি, ধর্মানুগতে জীবেগা, মানুষের ধর্ম এবং কর্মই সবে যাবে। সে আমাদেরকে ভালো কর্ম করা দরকার। আমরা ব্রহ্মধাম দিয়ে এসেছি কর্ম করতে। সেই কর্ম কি? আমাদেরকে সুকর্ম। ব্রহ্মদেব ভগবান আমাদেরকে 100 বছর দিয়ে পাঠিয়েছে, যাও কোনো ধারাধামে ভালো ফল নিয়ে এসো। তো সেই ফল বলার মধ্যে মানুষ এসেছে 50 বছরের মেলাতে দেখতে দেখতে, যখন বান্ধব নাচ হচ্ছে, সে ওখানে 50 টাকা দিয়ে জীবন আরো বাঁচলো ওনার 50 টাকা। যেতে যেতে বাঁধন নাচ হচ্ছে ওখানে 50 টাকা, আগে দেখলেন ভালুক নাচ হচ্ছে ওখানে
100 টাকা শেষ। যখন ফল দোকান যায় তখন ওনার কাছে না ওইসব আছে না সময়, তখন ওনাকে পুনরায় ওয়াপস বাড়ি আসতে হয়। পরম পিতা পরমেশ্বর বলেন যে আপনি কি নিয়ে এলেন? আমি কিছুই নিয়ে আসতে পারলাম না। তখন পরম পিতা ব্রহ্মা বলেন যে আপনাকে যে আমি 100 বছর দিয়ে রাধারাধে পাঠানো, সেই জীবনটা আপনারা ধন্য করতে পারলেন না। এই 100 বছরের মধ্যে 50 বছর পরিবার চালিয়ে থাকলেন এবং অন্তিম 50 বছর আপনার সমাজের মধ্যে থেকে পার করলেন, জীবনের মধ্যে ভগবান প্রাপ্তি করতে পারলেন না। সে আমাদের জীবন যদি ভগবান তত্ত্বকে প্রাপ্তি করানো যায় তো তার জন্য আমাদের কর্ম ফল করতে হবে। তো আমাদের কর্মটাই মেন। যদি আমাদের জীবনের মধ্যে कर्म प्रधान विश्व रचिला का जो जस करी तो फल चाका, गोस्वामी तुलसीदास বলছে। তো আমাদের জীবনের মধ্যে কর্মটাই মেন। তো কর্মটা কি? ভগবান আমাদেরকে চোখ দিচ্ছে কি জন্য গো? শ্রী হরিকথা শ্রবণ করতে, হরিকথা দেখতে, এবং কান দিচ্ছে হরিকথা শ্রবণ করতে, হাত দিচ্ছে ভজন করতে। কিন্তু আমরা এই কলিযুগে এসে আমরা মায়া জালে ফেসে থাকি, মায়াতে আমরা মত্ত থাকি। কেউ বাড়িতে টাইলস লাগাচ্ছে এবং কেউ কাজ দিচ্ছে যাতে আমি এখানে আনন্দ পাই, কিন্তু যখন একটি আনন্দ পেয়েছে তখন অন্য আনন্দ শুরু হয়ে গেছে। একটি জিনিসের মধ্যে আনন্দ পাওয়া যায় না। আনন্দ যদি পরমানন্দ পায় তাহলে হরিনামে পরমানন্দ পায়। বিবেকানন্দ যখন গেছিলেন अमेरिका, शिकागो में जब भाषण दिले तब उन्होंने अमेरिका को बोले कि आप ये सब क्या करते हैं, आइए आपके साथ कुछ नशा वशा करते हैं। तो उन्होंने यार नशा करके आपको कब तक नशा रहता है? तो नशा करके तो 8 घंटा तो चल जाता है, तो 8 घंटा के बाद फिर दूसरा पैक चढ़ाना पड़ता है, फिर दूसरा पैक चढ़ाना पड़ता है। तो विवेकानंद कहता है आइए हम आपको ऐसा पैक चढ़ाते हैं कि जीवन में कभी उतरेगा नहीं, हुआ है हरिनाम करते हैं। तो यदि हम लोग भगवान के हरिनाम से जुड़ते हैं, हरिनाम में जपन करते हैं, तो हमें जीवन में इसमें इतना आनंद है, इतना रस है कि आपका जीवन धन्य हो जाए। तो हमारे कर्म फलटाई में আমাদের কর্ম যদি ভালো করানো যায় তো আমাদের জীবন ধন্য হয়। মানুষের কর্ম থেকে ওনার জন্ম হয়। ভগবান 3 পেজের ডায়েরি দিয়ে পাঠিয়েছে এই ধারাধারা। 3 পেজে বলতো প্রথম পেজটা হচ্ছে জন্ম পেজ। মানুষের জন্ম কোথাও হবে কেউ বলতে পারে না। একই দিন কুকুরের 2টো ছেলে হলো, একটি সেই रोडे घुरे बेड़ाचे और एक कार वाला एलो कि वो डोगी बहुत अच्छा आजा आजा ওকে কারে নিয়ে ঘুরে লাগলো। তো দুটো একসাথে একই মায়ের জন্ম, কিন্তু ওনার পাস্ট কর্ম উনি তাকে বলছে আমাদের প্রারব্ধ। আমাদের যদি জন্ম কর্ম করানো যায় সে আশা আমাদের প্রারব্ধ হবে এবং সেই হিসাবে আমাদের জন্ম হবে। তো আপনারা এই ধারাধারে এই ভারতবর্ষে এই পিন্ডারা গ্রামে জন্ম নিচ্ছেন, এই আপনারা ভারতবর্ষে আপনাদের অসীম কৃপা আছে। এই বাবা ধাম নগরীতে আপনাদের জন্ম হচ্ছে, ভগবানের অসীম কৃপা বলে আপনারা এসেছেন। সেই কৃপাকে আরো উৎকৃষ্ট করতে হবে, তবে আপনার শ্রী হরির সঙ্গে দর্শন পাবেন। তো আমাদের লাস্টের পেজ হচ্ছে আমাদের কর্ম অন্তিম পেজ। আপনার মৃত্যু কোথা হবে সেটাও কেউ বলতে পারে না, এবং কখন হবে সেটাও কেউ বলতে পারে না। আমাদের জীবনের মধ্যে কি কাজ? কর্ম। সে আমরা যদি কর্ম করি সেটাই আমাদের জীবনের কর্ম। যদি কাহু কো না কাহু কো সুখ দুঃখ কর দাতা নিজ কৃত
কর্মভোগ সুখাতা। কেউ কারো সুখ দুঃখ করতে পারে না গো, নিজের কর্ম হিসাবে নিজেই ফল পায়। আপনি বলবেন আমি বহুত বড় অধিকারী আছি, আমার কারণে আমার পরিবার সুখ পাবে, আমার কারণে আমার ছেলে সুখ পাবে, তা পাবে না। ওনার কর্ম হিসাবে ওনাকে ফল প্রাপ্ত করতে হবে। তো সেই আমাদের কর্মফল যেমন সেমনি আমাদের প্রারব্ধ বনে। তো মানুষের কর্মটাই হচ্ছে ভালো। बड़े भाग मनुष्य तन पावा, सुर दुर्लभ सब गावी गावा, साधक धाम मोक्ष करी द्वारा, पाए न जोई परलोक सवार। এই যে আমাদের মানব কর্মে আমরা যদি পরলোক যেতে না পারি, এই মৃত্যু লোক থেকে পরমধাম যেতে না পারি, এই জীবনের শরীর পেয়ে আমাদের কি লাভ? তার জন্য এই আমাদের জীবনের মধ্যে কর্ম যদি করানো যায় তবেই আমাদের মুক্তি পাওয়া যায়। সে আমাদের কর্ম কি? আমাদের ভাগবত বলছে, গীতা তো বলছে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচিৎ মা করো ফলহেতুর্ভূ মা সঙ্গস্তে কর্মণ্যে। কর্ম করুন, আপনার কর্ম হিসাবে আপনি ফল পাবেন। ফলের চিন্তা করেন না, ফল দেনেওয়ালা পরম পিতা পরমেশ্বর আছে। সে আপনি যদি কর্ম ভালো করবেন তার ফল অবশ্যই ভালো পাবেন। তো আমাদের চৈতন্য চরিতামৃতে 19 অধ্যায়ে 191 শ্লোকে বলছেন কি ব্রাহ্মণ ধর্মীতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ পেয়ে ভক্তিরতা দেয় আর মালি হয়ে করে সেই বীজ আরোহণ, শ্রবণ কীর্তন জলে করে সেই জল। আমাদের ভগবান বিধি পাওয়ার জন্য একটা যুক্তি পাওয়া যায়। যেমন মাছের জলে মাছ থাকে, কিন্তু জোনাকে যখন জল পিপাসা লাগে তো একটি যুক্তি আছে কি ওনাকে মাছকে উল্টোতে হবে, তবে উনি জল পাবে। সে আমরা যদি ভগবানকে যজ্ঞ করতে পারি তো মাঝে একটা কড়ি আছে, তিনি গুরু। গুরু ছাড়া আপনি ওনার কাছে যেতে পাবেন না। সে গুরু কেউ না হোক কেন, গুরু আপনি থাকবে, গুরু দীক্ষা নেবে, গুরু আপনাকে বীজ দিবে, কৃষ্ণলতা বীজ। সেই বীজ থেকে আপনি শ্রবণ করে, কীর্তন শ্রবণ করে, সংকীর্তন করে আপনি বীজকে বাড়াতে পারবেন এবং কর্তব্য করতে পারবেন। সে ভগবানকে আমরা পেতে গেলে আমাকে ভগবান রূপী বীজকে সংকীর্তনের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে সিঞ্চিত করতে হবে এবং গুরু আশ্রিত করতে হবে এবং বৃন্দাবন যেতে হবে। সে আপনারা কাছে বৃন্দাবন গেছেন, হাত তুলবেন বৃন্দাবনওয়ালা। আর বৃন্দাবন কে কে যেতে চায়? আমরা বৃন্দাবন চান যেতে? তো আপনারা এই পঞ্চভাগ থেকে বৃন্দাবন যেতে পাবেন। আপনারা একটা ভজন দ্বারা বৃন্দাবন যেতে পারেন, কিন্তু জানিয়ে ভগবান হাত দিচ্ছে তারা দুটো হাত দিয়ে করতালি দিয়ে ভগবান শ্রবণ কীর্তন শ্রবণ করবে। বৃন্দাবন যাওগি সখী, বৃন্দাবন যাওগি, বৃন্দাবন যাওগি সখী, বৃন্দাবন যাওগি, मुझे बिहारी सखी बृंदावन